হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেম রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং টপিকটার নাম হচ্ছে মিনিমাল ডেসিমাল ইকুইভ্যালেন্ট। এই টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবভিয়াসলি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে যে কোনো একটা নাম্বার, কথার কথা মনে করুন যে কোনো একটা নাম্বার, সেই নাম্বারটা আমি মনে করলাম কত, নাম্বারটা আমি মনে করলাম কথার কথা 316 এরকম একটা নাম্বার দিয়ে আমি যদি এটা ডেসিমেল ইকুইভ্যালেন্ট বের করতে বলি, আপনারা যে কেউই বের করতে পারবে। কেননা এটা সম্পর্কে কিন্তু আগে থেকেই আপনার পরিচিত। এটা 0 1 2 এভাবে দিয়ে এটাকে কিভাবে বের করবেন, সিম্পলি আমার 3 ইন্টু এই যে 3 ইন্টু বেস হচ্ছে 8 এর উপর স্কোয়ার প্লাস 1 ইন্টু 8 এর উপর 1 প্লাস 6 ইন্টু 8 এর উপর 0। তারপরে এটা হিসাব করে যেটা আসে, ডেসিমেল ইকুইভ্যালেন্ট যেহেতু বের করছেন, এই নাম্বারটা ডেসিমেলে আমার আসবে, এইটা যোগ করে যেটা আসবে এটা হবে আপনার ডেসিমেল ইকুইভ্যালেন্ট। এটা আপনারা সবাই পারবেন। বাট এই কথাটার মানেটা হচ্ছে মিনিমাল ডেসিমেল ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এটা হচ্ছে লাইক অনেকটা মিনিমাম লেভেলের মতো। ওকে, অর্থাৎ এমন ভাবে ইয়েটা দেয়া থাকবে যেটা মানে সংখ্যাটা এমন ভাবে দেয়া থাকবে সেটা ইনডিটারমিনেট নাম্বারের মতো, অর্থাৎ অনির্দিষ্ট। আচ্ছা, হয়তো বা ভাষাগত সমস্যা আপনাদের হচ্ছে, আমি জাস্ট একটু এখানে দেখিয়ে দিলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি যদি একটা সংখ্যা লিখি, সেই সংখ্যাটা হচ্ছে লাইক D17 দিয়ে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি বেসই উল্লেখ করলাম না, বেস দিয়ে দিলাম x। এখন আপনি কিভাবে হিসাব করবেন, আপনি ডেসিমেল ইকুইভ্যালেন্টটা এখানে কিভাবে হিসাব করবেন? দেখুন তো, আপনার যদি এই বেসটা না জানা থাকে তাহলে আপনি কিভাবে হিসাব করবেন? বেসটা যদি জানা থাকে তাহলে আপনি সহজে এখানে বসিয়ে আপনি হিসাব করতে পারবেন, নো প্রবলেম। বাট যেহেতু ডি আসছে, তাহলে হয়তো বা আপনাদের মাথায় আইডিয়া আসতে পারে এটা আমি হেক্সাডেসিমেল করে দিই। বাট হেক্সাডেসিমেল করলে কিন্তু ভুল হবে, কারণ এখানে বেসই তো উল্লেখ করেনি আপনার। সেই জন্য আমাদের এই টার্মটা চলে আসছে এরকম, মিনিমাল মানে হচ্ছে মিনিমাম লেভেল। ঠিক আছে, লাইক অনেকটা এরকম একটা কিছু বোঝাচ্ছে। তো এটা ইকুইভ্যালেন্ট বের করার টেকনিকটা হচ্ছে, এখন আমি সেই টেকনিকটা আপনাদের দেখাবো। সেই টেকনিকটা হচ্ছে, এখানে যে নাম্বারটা দেয়া থাকবে এটার মধ্যে সর্বোচ্চ পাওয়ারটা কত, খেয়াল রাখবেন এটার ভিতরে সর্বোচ্চ পাওয়ারটা কত। তাই দেখুন তো, আমি যদি একটু দেখি 0 1 2 3 4 5 6 7 8 9, যেমনটা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে রেখেছিলেন। তারপরে 9 এর পরে তারপরে এ, এ হচ্ছে তাহলে কত, 10 হবে। তারপরে বি, বি হচ্ছে 11, সি, সি হচ্ছে 12, আর ডি, ডি হচ্ছে 13। তাহলে এখানে সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে 13 এবং তার সাথে জাস্ট 1 যোগ করে দিবেন, তাইলে আপনি পেয়ে যাবেন আপনার এখানকার বেস নাম্বার, মানে মিনিমাল বেস। এটাকে আমি বলবো হচ্ছে মিনিমাল বেস, সরি এটা 15 না, এটা 14 হবে। এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মিনিমাল বেস, অর্থাৎ এখানকার বেস হিসেবে আপনাকে ধরে নিতে হবে 14। এখন কেন +1 হলো, আপনারা ডেফিনেটলি জানেন এটা, কারণ হচ্ছে আপনি ডিইএফ এফ পর্যন্ত আবার হেক্সাডেসিমেল আমরা জানি, হেক্সাডেসিমেলটা যেহেতু আপনার জানা, এফ এর কারেসপন্ডিং নাম্বারটা কত দেখুন তো, 15 ছিল না? অবশ্যই কিন্তু 15 ছিল। আর হেক্সাডেসিমেল বেস কত, বেস হচ্ছে আমাদের 16। তাহলে 15 এর সাথে 1 যোগ করলে আমরা পাই হচ্ছে 16। অর্থাৎ এখানকার বেস বের করার ফর্মুলাটা হচ্ছে, এখানে যে নাম্বারটা পাবো মিনিমাল বেস, এটাকে কিন্তু মিনিমাল বেস আমরা বলবো, যে ভ্যালুটা আমার হবে হচ্ছে এখানকার, এখানে যে ডিজিট দেওয়া থাকবে সেটা সর্বোচ্চ পয়েন্ট তার সাথে 1 যোগ, অর্থাৎ এটা হবে হচ্ছে আমাদেরকে 14 বেস ধরে এখানে কাজ করতে হবে। দ্যাট মিনস এটা 0, এটা 1, এটা 2, তাহলে ডি হচ্ছে, ডি এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 13, 13 ইন্টু 14 টু দি পাওয়ার 2, 14 স্কোয়ার আর কি, প্লাস 1 ইন্টু 14 টু দি পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 14 টু দি পাওয়ার 0 হয়ে গেল মিনিমাল ডেসিমেল ইকুইভ্যালেন্ট। তাহলে এটাকে হিসাব করে যে রেজাল্ট আসবে এটাই আমার এটাই হবে আমাদের মিনিমাল ডেসিমেল ইকুইভ্যালেন্ট, যেহেতু ডেসিমেল নাম্বার আসবে। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ফেলি, 13 ইন্টু 14 এর উপর স্কোয়ার প্লাস 1 ইন্টু 14 প্লাস 7, তাহলে 2569 10। ইজি, একদম ইজি, জাস্ট কনসেপ্টটা আপনারা একটু
বেসিক থেকে বোঝার চেষ্টা করবেন, তাহলে আর কোনো ব্যাপারই না। 2569 10। আরো দুই একটা নাম্বার আমরা দেখি করা যায় কিনা। মনে করুন যে আমার নাম্বারটা দেয়া আছে, লাইক মনে করুন যে G6X, এরকম একটা নাম্বার। তাহলে এবার এবার উপায় কি, জি পর্যন্ত চলে আসছে। তাহলে এফ হচ্ছে 15, জি হচ্ছে আমার কত, জি মনে হয় জি জি এফ জি 16। তাহলে বেস আমার হবে হচ্ছে 16 প্লাস 1 মানে 17। মিনিমাল বেসটা হচ্ছে এখানে 17। তাহলে এটা 0, এটা 1। তাহলে জি জি হচ্ছে আমাদের 16 ইন্টু 17 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু, তাহলে এগুলো কিন্তু আমরা যে কোনো কাস্টমাইজ বেসের জন্য আমরা ক্যালকুলেশন করতে পারতেছি। 17 টু দি পাওয়ার 0 10। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখুন, আই হোপ অনেক বড় ভ্যালু আসবে। 16 ইন্টু 17 প্লাস 6, 278, ও বেশি বড় আসেনি। 278 10। আরো দুই একটা দেখি। আচ্ছা, আর একটা একটা প্রবলেম সলভ করি। মনে করুন যে আমার নাম্বারটা দেওয়া আছে 3241, এরকম একটা নাম্বার। তাহলে এটার ভিতর সর্বোচ্চ কত, 3241 এক্স, সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 4। তাহলে মিনিমাল বেসটা হবে 4 প্লাস 1 5। তাহলে আমাদের এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তাইলে 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 5 এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু 5 এর উপর পাওয়ার হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 5 এর উপর পাওয়ার হচ্ছে 0 10। মিনিমাল ডেসিমেল ইকুইভ্যালেন্ট। এখন জাস্ট আমাকে ক্যালকুলেটর যা রিটার্ন করে সেটাই আমি জাস্ট করে একটু মিলিয়ে দেখছি। 3 ইন্টু 5 কিউব প্লাস 2 ইন্টু 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু 5 প্লাস 1। তাহলে মোটামুটি 446 10, এটা হবে মিনিমাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আমাদের মিলে গেছে। তো আমাদের বিভিন্ন রকম কোড প্লাস এই বিচ্ছিন্ন টপিক এগুলো আমি দেখে এলাম। এরপরের ক্লাসে মেবি আমি হ্যামিং কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যে হ্যামিং কোডটা কিন্তু আমাদের একই সাথে ডিজিটাল ইলেকট্রনিক্স এবং ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে আমার যে প্লেলিস্ট আছে সেই দুটো টপিকের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ এই হ্যামিং কোড টপিকটা। তো এটা ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাস থেকে কভার করবো, এবং তারপরে আমি আস্তে আস্তে এরপরের টপিকটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওই বুলিয়ান টুলিয়ান এই যে টপিকগুলো আছে, এরপরের টপিকটাই হবে সেটা। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।